যে এত বড় বিপর্যয়, প্রাণহানি, নাম যার উঠে আসছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গতকালকে হুঁশিয়ারি দিলেন এবং তারপরেই গ্রেফতার। 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর ফিরহাদের এই ডান হাত তাকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মুখ্যমন্ত্রীর বিবৃতিতে এই কালীচরণের নাম উঠে আসে এবং তার কথাতেই বিল্ডিং অনুমোদন হয়ে যেত মুখ্যমন্ত্রী বিস্ফোরক এই অভিযোগ করেন এবং তারপরেই এই কালীচরণকে গ্রেফতার করা হয়। ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন কালীচরণ, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন। ফিরহাদকেও গ্রেফতারের দাবি কুণাল ঘোষ জানিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কালীচরণের গ্রেফতারের পর এবার তাহলে জালে কে? এত ভয়ানক একটা বিপর্যয় ঘটে গেল, তাহলে তার দায় কে নেবে? আর এর মধ্যেই কালীচরণের একের পর এক কীর্তিও সামনে আসছে। এই কালীচরণ ফিরহাদ হাকিমের ওএসডি, তার একের পর এক কীর্তি সামনে আসছে। 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর ফিরহাদ হাকিমের ডান হাতকে পুলিশ গ্রেফতার করে। গতকালই মুখ্যমন্ত্রীর বিবৃতিতেই তার নাম উঠে এসেছিল, তার কথাতেই বিল্ডিং এর অনুমোদন হয়ে যেত। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তারপরেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি এবং ফিরহাদকেও গ্রেফতারের দাবি কুণাল ঘোষ জানাচ্ছেন। যদি প্রাক্তন মেয়রের দায় থাকে তাহলে তাকেও গ্রেফতার করা। গতকাল এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কালীচরণের কথাতেই বিল্ডিং এর অনুমোদন হয়ে যেত মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল, এবং তারপরে কালীচরণের গ্রেফতারি কিন্তু এখানেই শেষ নয়। এরপর জি 24 ঘন্টা একের পর এক কালীচরণের কীর্তি সামনে আনছে। কি কীর্তি জানাবেন রক্তিমা দাস রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি প্রতিনিধি। রক্তিমা, দেখো, এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত কথা উঠছে, তুমি জানো যে গতকাল রাতেই থেকে গ্রেফতার করা হয়েছে এবং দেখো অত্যন্ত প্রভাবশালী বলে তিনি যেমনটা জানা যাচ্ছে। শুধু প্রভাবশালী নয়, প্রভাবশালীর সঙ্গে কিন্তু অত্যন্ত মেধাবী এই অফিসার। দেখো, তার যদি ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেখি তাহলে 2003 থেকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে তিনি পশ্চিমবঙ্গ থেকে দ্বিতীয় হয়েছিলেন। এরপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস 2006 সেখান থেকে তিনি প্রথম হয়েছিলেন এবং তারপর কিন্তু যেটা দেখা যায় যে 2010-এ তিনি কলকাতা পুরসভার কাজে তিনি যোগদান করেন এবং সেই সময় 9 নম্বর বোরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম এবং তার আত্মসহায়ক হিসেবে তিনি কাজ শুরু করেছিলেন। দেখো, এরপর যখন ফিরহাদ হাকিম তিনি মেয়র হিসেবে কাজ শুরু করেন, সেই সময় থেকেই তাকে ওএসডি হিসেবে রাখা হয়। তার দেখো, মুখ্যমন্ত্রী কালকে সরাসরি এই প্রসঙ্গটা তুলে বলেছেন যে কোথাও ক্যামাক স্ট্রিটের মদতেই তাকে ওএসডি হিসেবে আনা হয়েছিল। দেখো, এই ক্যামাক স্ট্রিটের প্রসঙ্গ যখন উঠছে তখন এই ক্যামাক স্ট্রিট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই কিন্তু সরাসরি তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করা হয়েছিল এবং একেবারে শেক্সপিয়ার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক কর্মী তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি টাকা তুলতেন বলে। দেখো, শুধু তাই নয়, এর পরেও কিন্তু দেখা গিয়েছে কলকাতা পুরসভায় একাধিক কর্মীর মধ্যে অসন্তোষ, তার বিরুদ্ধে সইও জমা করা হয়েছিল, কিন্তু কোথাও সেই প্রভাব বলে সেই বিষয়টাও কিন্তু ধামাচাপা পড়ে যায়। শুধু দেখো, যারা কাউন্সিলর যারা ছিলেন, যারা এমআইসি ছিলেন, তাদেরও কিন্তু একাধিকের ক্ষোভ রয়েছে এই কালীচরণের বিরুদ্ধে। কারণ তাদের যেটা বক্তব্য যে সাধারণ মানুষ তারা যেমন মেয়রকে ভিজিট করতে আসতেন, তার সঙ্গে যখন দেখা করতে হতো মেয়রের সঙ্গে, কালীচরণের মাধ্যমেই তার সঙ্গে পৌঁছতে হতো মেয়রের কাছে। শুধুমাত্র সাধারণ মানুষদের ক্ষেত্রে নয়, এমআইসি থেকে শুরু করে যারা বিধায়ক যারা ছিলেন, যারা কাউন্সিলর ছিলেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম ছিল। এমনকি বিল্ডিং বিভাগের একাধিক কাজও কিন্তু এই কালীচরণের মাধ্যমে হতো। সেক্ষেত্রে দেখো, জানিয়ে রাখি, ওএসডির সাধারণত কাজ হচ্ছে মেয়রকে প্রশাসনিক বিভিন্ন কাজে সাহায্য করা এবং যেহেতু তিনি স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ হয়ে থাকেন, একাধিক কাজকর্ম কিন্তু তার হাত থেকে যায়। এটা কিন্তু খুব স্বাভাবিক প্রক্রিয়া। সেই জায়গা থেকে দেখো, তুমি জানো যে আমরা দেখেছি এই পোর্টের বিষয়টি নিয়ে যখন প্রথম
এই কাণ্ড সামনে আসে সেই সময় কিন্তু মেয়র দাবি করেছিলেন, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম তিনি দাবি করেছিলেন যে গোটা বিষয়টি তার জানা নেই, কে অনুমোদন দিয়েছে। এরপরেই আমরা দেখলাম একেবারে নাটকীয় মোড়, গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি একেবারে ভরা বিধানসভায় নথি সহ তুলে ধরলেন কালীচরণের সেই নাম এবং তার অনুমোদনে বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এবং তারপরেই কালীচরণের গ্রেফতারি। রক্তিমা ধন্যবাদ তোমাকে। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যে যদি প্রাক্তন মেয়রের এতে দায় থাকে তাহলে তাকেও গ্রেফতার করা হোক। ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন কুণাল ঘোষ, শুনবো। কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে তাদের প্রত্যেকের আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক, আর যদি দায় না থাকে তাহলে বিধানসভায় তার নাম তুলে শুধু রাজনৈতিক স্টেটমেন্ট তো ঠিক নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।